সবাইকে স্বাগতম আজকের পডকাস্টে। আমি ফার্মাসিস্ট মিঠুন সমাদ্দার। আমাদের আজকের পডকাস্টে আমরা ঔষধ কি মূলত সেটা নিয়ে কথা বলব। ফার্মাসি শব্দটি একটি বিশাল জগৎ, যার শুরু হয় এই ঔষধ শব্দ থেকে। ঔষধ কি? প্রাচীন কাল থেকে মানুষ তার নিজের সুস্থতার জন্য অথবা ওই সময়কার চিকিৎসা ব্যবস্থার জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করত। যেমন কোনো গাছপালা রস পেটে ক্ষতস্থানে লাগানো, অথবা কোনো উপকারী ফল বা তৃণমূল খেয়ে নিজের সুস্থতা বৃদ্ধি করতে। মানে বোঝা যায় যে প্রাচীন কাল থেকে মানুষ নিজের সুস্থতার জন্য কিছু একটা ব্যবহার করত। এই কিছু একটাই হলো ঔষধ। এখন যদি আমরা ঔষধের বর্তমান যুগের আধুনিক সংজ্ঞাগুলোতে আসি, পৃথিবীর সবচেয়ে সুগঠিত ঔষধ সম্পর্কিত কর্তৃপক্ষ, যেটা আমেরিকার FDA, যেটার সম্পূর্ণ নাম ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, ওদের সংজ্ঞা অনুযায়ী ওষুধটা কি? ঔষধ এমন দ্রব্যসমূহ যা রোগ নির্ণয়ে, আরোগ্যে, উপশমে, প্রতিকারে অথবা প্রতিরোধে ব্যবহার করা হয়, এবং যে দ্রব্যসমূহ মানুষ এবং অন্যান্য প্রাণীর শারীরিক গঠন বা ক্রিয়াকলাপকে প্রভাবিত করতে পারে তাদের ঔষধ বলা হয়। এটা অবশ্যই একটি ইংলিশ থেকে বাংলায় করা সংজ্ঞা। এখন যদি আমি একটু বুঝিয়ে বলি, FDA সংজ্ঞা অনুসারে বলা হয়েছে ঔষধ এক ধরনের দ্রব্য যা রোগ নির্ণয়ে, মানে রোগ কি হয়েছে, রোগটা কেমন সেটা বের করা, রোগ নির্ণয়, আরোগ্য ওই ওই যে রোগটা হয়েছে সেটা থেকে মুক্তি লাভ, তারপর প্রতিকার, যেমন প্রতিকার বলতে ট্রিটমেন্ট, যেটা ওই রোগটা সারাতে যে ট্রিটমেন্টগুলো ব্যবহার যে করা হচ্ছে, অথবা প্রতিরোধে, যেমন রোগটা যেন না হয়, রোগটা হয়ে গেছে একটা ব্যাপার, আর একটা ব্যাপার রোগটা যেন না হতে পারে সেজন্য কিছু ব্যবস্থা নিয়ে থাকি আমরা, যাকে প্রতিরোধ বা প্রিভেনশন বলে। এই সমস্ত প্রক্রিয়ায় যে দ্রব্যগুলো ব্যবহার করা হয় তাকে ওষুধ বলে। এছাড়াও সাথে একটু অ্যাড করেছে যে দ্রব্যসমূহ যা মানুষের শারীরিক গঠন বা ক্রিয়াকলাপকে প্রভাবিত করতে পারে তাদেরকে ওষুধ বলে। আর শুধু রোগ সম্পর্কিত না, আমাদের অন্যান্য শারীরিক যে ক্রিয়াকলাপ সেগুলোকে ঠিক রাখতে বা আমাদের শারীরিক গঠন সেটাকে ঠিক রাখতে আমরা খাদ্য বাদে যে দ্রব্যসমূহ ব্যবহার করতে পারি সেটাকেও FDA ওষুধ বলছে। একটা সহজ ভাষায় ওষুধের সংজ্ঞা আমরা জানলাম FDA মাধ্যমে। বিশ্বের আরেকটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান স্বাস্থ্য বিষয়ক কাজ করে থাকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তারাও ঔষধের একটি সংজ্ঞা আরোপ করেছে। আসলে এই সংজ্ঞাগুলো কেন দরকার হয় অফিসিয়ালি? কারণ ঔষধের অনেক ধরনের ব্যবহার আছে যা ঠিক না, অবৈধ। এই সমস্ত ব্যবহার বা কোনটা কোনটা ঔষধ, কোনটা কোনটা অবৈধ ঔষধ, সেগুলো নির্ধারণ করতে একটা অফিসিয়ালি চলতে হয়। তার জন্য এই সংস্থাগুলো এই সমস্ত ডেফিনিশন দিয়ে থাকে। এখন আসি আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঔষধের যে সংজ্ঞা দিয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুসারে ঔষধ শব্দটি বিভিন্ন রকম ব্যবহার হতে পারে। চিকিৎসা বিজ্ঞানে ঔষধ এমন দ্রব্য যার আরোগ্য এবং প্রতিরোধের ক্ষমতা আছে, অথবা যা শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে সহায়তা করে। এটা ওষুধের একটি অন্যরকম সংজ্ঞা না, প্রায় একই রকম, যেটা FDA যেটা বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংজ্ঞাটি প্রায় কাছাকাছি। তারা একটু নির্দিষ্ট করে বলেছে যে
চিকিৎসা বিজ্ঞানে ঔষধ এমন দ্রব্য যার আরোগ্য এবং প্রতিরোধী ক্ষমতা আছে। ওই একই কথা যেটা FDA বলেছে, সে একই কথা, একটু ভাষাটা হয়তো ভিন্ন। যে ঔষধ এমন একটি দ্রব্য যে রোগ প্রতিরোধ করতে পারে বা রোগ কিওর করতে পারে, যে ক্ষমতা যে দ্রব্যসমূহের আছে তাকে ওষুধ বলে। সাথে যুক্ত করেছে যা শারীরিক এবং মানসিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। এখন কারো যদি একটি রোগ হয়ে থাকে, সে অবশ্যই শারীরিকভাবে এবং মানসিকভাবে বিপর্যস্ত থাকবে, স্বাভাবিক। এখন সে যদি সেই রোগটা থেকে মুক্তি পায়, তাহলে অবশ্যই সে প্রথমত শারীরিকভাবে সুস্থ হচ্ছে এবং পরবর্তীতে অবশ্যই সে মানসিকভাবে সুস্থ হয়ে যাচ্ছে। এই ক্ষমতাটা যে দ্রব্যের আছে তাকে ঔষধ বলে। এই ছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি সংজ্ঞা। আবার ঔষধের যে বিজ্ঞান, ঔষধ যেই পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত থাকে সেটা হলো ফার্মাকোলজি, ওষুধ বিষয়ের জ্ঞান। ফার্মাকোলজিতে একটি সংজ্ঞা পাওয়া যায়। ফার্মাকোলজিতে বলা হচ্ছে, ঔষধ এমন রাসায়নিক দ্রব্য যা প্রাণীদেহের অথবা কলার জৈব রাসায়নিক শারীরিক প্রক্রিয়াকে পরিবর্তন করতে সক্ষম। এটা একদম সূক্ষ্মভাবে যারা ঔষধ নিয়ে পড়াশোনা করছেন তাদের এই পাঠ্যসূচি ফার্মাকোলজি, তাদের ডেফিনিশনটা সাধারণ মানুষদের বোধগম্য থেকে একটু ভিন্ন হবে, স্বাভাবিক। যেমন তারা বলেছে, তারা যুক্ত করেছে একটি রাসায়নিক দ্রব্য বলে নির্দিষ্ট করেছে। যেমন ঔষধ এমন রাসায়নিক দ্রব্য, এভাবে বলেছে, ঔষধ এমন রাসায়নিক দ্রব্য যা প্রাণীদেহের অথবা কলার, প্রাণীর দেহের কলা এবং কোষ দ্বারা নির্মিত যে অংশটি কলা, টিস্যু, প্রাণীর দেহে এবং কলার জৈব রাসায়নিক এবং শারীরিক প্রক্রিয়াকে পরিবর্তন করতে পারে। মানে একটি বিশাল একটি জ্ঞানের ব্যাপার এটা। শরীরের যত ধরনের ক্রিয়াকলাপ সব কিছুকেই অন্তর্ভুক্ত রেখে এই সংজ্ঞাটি দিয়েছে যে প্রাণীর দেহের জৈব রাসায়নিক এবং শারীরিক প্রক্রিয়াকে যে রাসায়নিক দ্রব্যটি পরিবর্তন করতে সক্ষম ফার্মাকোলজিতে, তাকেই ঔষধ বলেছে। আমরা মোটামুটি 3টি সহজ এবং কঠিন সংজ্ঞা শুনলাম ওষুধের। তাহলে আমরা কি বুঝতে পারছি? ঔষধ সম্পর্কে কি বুঝতে পারছি? আমি জানি সবাই জানে ওষুধ কি। আপনি সাধারণ মানুষকে বলবেন ওষুধ কি, সে বলবে যেই জিনিস খেলে আমি সুস্থ হয়ে যাই। কাউকে আপনি বলেন ওষুধ কি, সে বলবে ঔষধ যা খেলে আমার জ্বর কমে যায়। আপনি একটা ছোটো বাচ্চাকে বলেন ওষুধ কি, সে বলবে যে অসুস্থ হলে ওষুধ খাচ্ছি। আপনি মোটামুটি একজন শিক্ষিত, হয়তো সে মেডিকেল লাইনের না, ধরেন শিক্ষিত, সেও জানে ঔষধ কি। ঔষধ একটি দ্রব্য যা খুব একটি সেন্সিটিভ দ্রব্য, যা খেলে আমাদের নির্দিষ্ট কোনো রোগ ব্যাধি ভালো হয়ে যায়, তাকে ওষুধ বলে, মোটামুটি সবাই জানি। কিন্তু তারপরেও আমি আজ ওষুধের একটি সংজ্ঞা সম্পর্কে সংক্ষেপে একটি আলোচনা করলাম। এখন আমরা ঔষধ কি তা জানলাম 3টি সংজ্ঞার মাধ্যমে, যেটা সহজ। যেটা যদি আমরা সহজে এই সবগুলো সংজ্ঞাকে একটু একত্রে করি। ওষুধ কি? ওষুধ এমন একটি রাসায়নিক দ্রব্য যা মানবদেহে প্রয়োগ করা হয় এবং যা মানবদেহের স্বাভাবিক যে কার্যাবলীগুলো তাকে প্রভাবিত করতে পারে, এবং এই যে প্রভাবিত করছে তার ফলে সেই মানবদেহের যে রোগটি বা সে মানবদেহে যে রোগাক্রান্ত হয়ে আছে সেই রোগটি নিরাময় করতে পারে, এবং মাঝে মাঝে রোগটি নির্ণয় করতে পারবে, এবং কখনো সেই রোগটা যেন না হয় তার জন্য আগাম একটি প্রতিরোধ ব্যবস্থা রাখতে পারবে। এই দ্রব্যটিকে ওষুধ বলে। এই ছিল ওষুধের সংজ্ঞা। এখন আমরা যদি সাথে আর একটু জানি যে এই ঔষধ শব্দটি কোথা থেকে এসেছে। এই ঔষধটিকে অ্যাপ্রোপ্রিয়েট ইংলিশে যদি বলা হয় সেটা বলতে হবে ড্রাগ। অনেকে বলতে পারে মেডিসিন। মেডিসিন কিছুটা স্বাস্থ্য
চিকিৎসা সেবার সাথে সম্পর্কিত। ঔষধের একদম যদি বলা হয় হুবহু প্রতিশব্দ কি ইংরেজিতে, সেটা হবে ড্রাগ, বাংলায় ঔষধ। এখন ড্রাগ শব্দটি একটি প্রাচীন ফরাসি শব্দ, যা ধরা মনে করা হয় যে ড্রগ নামে একটি ফরাসি শব্দ থেকে এই ড্রাগ শব্দটি উৎপত্তি হয়েছে। এখন যদি আমরা দেখি বাংলা ঔষধ শব্দ থেকে এসেছে। বাংলা ঔষধ শব্দটি সংস্কৃত ভাষা থেকে এসেছে। এটি একটি তৎসম শব্দ। ঔষধ শব্দটিকে বিশ্লেষণ করলে দাঁড়ায় ঔষধি যোগ অ। আচ্ছা, আমরা ঔষধের এত কঠিন অংশে না। ঔষধ শব্দটি প্রাচীন সংস্কৃত শব্দ থেকে এসেছে এবং ইংরেজি ড্রাগ যে শব্দটি সেটি প্রাচীন ফরাসি শব্দ থেকে এসেছে। আর সবাইকে ধন্যবাদ। আমার পডকাস্ট আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে সেটা জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তীতে আমি অন্য কোনো পডকাস্ট নিয়ে আসতেছি, অবশ্যই সেটা ঔষধ, চিকিৎসা অথবা ফার্মাসি সম্পর্কিতই হয়ে থাকবে। সবাইকে ধন্যবাদ আমার এই পডকাস্টটি শোনার জন্য। ভালো থাকবেন।